আমরা যখন জন্মদিন পালন করি তখন খুব উৎসাহ ভরে জন্মদিন পালন করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আন্তর্জাতিক বইমেলা কংগ্রেসের বুক স্টলের সামনে আজকে আমরা আমাদের এক বোনের জন্মদিন পালন করছি। অকালে অন্ধকারময় এই সমাজ তাকে গ্রাস করেছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা দেখি, যে কোনো মানুষ জন্মালে তাকে প্রকৃতির নিয়মে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু কোনো বোন যদি তার কাজের সময়, বিশেষ করে ডাক্তার হিসেবে ডিউটিরত অবস্থায় লালসার শিকারে তাকে প্রাণ দিতে হয়, অত্যাচারিতা হতে হয়, সেটা আমরা জানতে চাই। এই অত্যাচারিতাটা সেটা শুধু লালসার কারণে না, এর পেছনে কোনো সংগঠিত অপরাধ, প্রাতিষ্ঠানিক অপরাধ, অর্গানাইজড ক্রাইম এর ভেতরে ছিল কিনা। তাই পশ্চিমবঙ্গের সমস্ত বাবা মা তারা কিন্তু এসে দাঁড়িয়েছেন যে আমার মেয়ের জন্মদিন পালন করছি, অকালে চলে গিয়েছে অন্ধকারময় এই সমাজে, এই জন্মদিন আমরা পালন করতে চাই, কিন্তু পালন করছি। যারা বেঁচে আছে আমাদের প্রত্যেক বাড়িতে, যে বোনেরা, সেই সমস্ত বাবা মারা মনে করতে চাইছে আমার বাড়ির অবহেলা, তারা যেন সুস্থ থাকে, সবল থাকে। অনেকে বই কিনছে, কিন্তু বইয়ের প্রত্যেকটি পাতায় সত্যিই কি আমাদের শিক্ষা দেয় যে আমার মেয়েটা বাইরে যখন কাজে যায়, সারা রাত সে কাজ করে, তার উপরে কোনো অত্যাচার হয়েছে কিনা, কোনো ট্রমা হয়েছে কিনা, যে ট্রমার শিকার পশ্চিমবঙ্গের সমস্ত বাবা মা। তাই আন্তর্জাতিক বইমেলার কংগ্রেস স্টলের সামনে আমরা নীরবে ইলেকট্রিক ক্যান্ডেল জ্বালিয়ে আমাদের যে সমস্ত মায়েরা আছেন, যে সমস্ত দিদিরা আছেন, বোনেরা আছেন, তারা প্রথমেই ক্যান্ডেলটি জ্বালিয়ে ফুল দিয়ে তারা এই প্রতিবাদ করবেন যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। অন্ধকার এসে গেছে, কিন্তু এই সমাজকে অন্ধকার মুক্ত করতে হবে। আরজি করের ঘটনা, মানুষ চাইছে যে এর সুবিচার, মানুষ চাইছে, সত্যিকারের বাবা মা জানতে চায় এর উৎস কি কারণে মেয়েটাকে চলে যেতে হলো। যাই বলুন না কেন, মেয়ে যখন রাতের ডিউটি করে সাংবাদিকতা হোক বা যে কোনো কাজ থেকে ফিরে আসে, এখন বাবা মা পশ্চিমবঙ্গের খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, কিরে ভালো আছিস তো? সত্যিকারের তার উপরে যদি অত্যাচার হয় আর সে বলছে কি বলছে না, এই ট্রমাটা গ্রাস করছে, তখনই কিন্তু বেশি করে তার জন্মদিনে আমরা বলছি এই রকম অকাল জন্মদিন, শুভ জন্মদিন হয়, কিন্তু অকালে আমাদের পালন করতে হচ্ছে, কারণ অকালে আমাদের বোনটিকে চলে যেতে হয়েছে আমাদের অপদার্থতার কারণে, আমাদের একেবারে এবং নিশ্চুপ থাকার কারণে আমরা প্রতিবাদী নই। তাই রাত জেগেও, রাত দখল করেও আজও আমরা সুবিচার পাইনি। আসুন সবাই মিলে আমরা আমাদের বোনকে শ্রদ্ধাঞ্জলি দিই।